দেখতে পারতেছেন এখানে মুরগির মাংস লয়ে লুছি। মুরগির মাংস বলতে মুরগির রান আর কি, বড় বড় মুরগির রান লুয়ে লুছি। ভালো করে ফালটা কাইটা লুছি চাক্কু দিয়ে, মানে চিরা লুছি। তো এই যে এইখানে দেখতেছেন আমার একটা স্পেশাল মশলা, এই স্পেশাল মশলাটা কওয়া যাবো না, এটা প্রচুর ঝাল। আর এইখানে হইলো আপনার মুরগির মাংসের মশলা, এইটা হইলো সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এখানে চিনি, আদা রসুন পেস্ট, আর হইলো ওই যে সাইডে যেটা কফি পাউডারের মতো কালার, ওটা হলো জিরা, ভাজা জিরার যে গুঁড়া ওইটা। তো এই যে আমার মশলাগুলো মাখায় লইতেছি। আমি এইখানে কিন্তু কোনো কাঁচা পেঁয়াজ এগুলো ব্যবহার করি নি, কাঁচা মরিচ ব্যবহার করি নি, হ্যাঁ, কোনো পানি ব্যবহার করি নি, কোনো লেবুর রস ব্যবহার করি নাই। জাস্ট এই মশলাগুলো মাখায় নিলাম। এই যে দেখেন, এখন মাংসের সাথে ম্যারিনেট করার পালা। মাংস যদি আপনি সবসময় গরুর মাংস হোক মুরগির মাংস হোক, মাংস ম্যারিনেট যদি আপনি একদিন মানে আগের দিনকে রাত্রে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলেন, পরের দিন যদি আপনি ভাজেন বা রান্না করেন বা যেটাই করেন আর কি, ম্যারিনেট করা জিনিসগুলো, তাহলে সবচেয়ে বেস্ট হয়। কিন্তু আমার কাছে তো সময় ছিল না, আমি মাত্র 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম। তারপরে এই যে কড়া একদম তেল, আপনার মিনিমাম 2 মিনিট আমি তেল গরম করে নিচ্ছি, তারপরে ভাজছি। দেখেন এই যে চিকেন গ্রিল কিন্তু রেডি, এটা হলো চিকেন গ্রিল।